তার মানে এতক্ষণ আমি যা ভেবেছি সব আমার মনের ভুল ছিল। তার মানে আমার সাথে রাজকুমার প্রীতমের বিবাহ নয়, জয়ীর বিবাহ। আর এটা এটা তোমার নিজের মুখেই বললো। এজন্য আমার বারবার মনে হচ্ছিল যে জয়ী কেন এইভাবে সেজেছে, আর আমি কিনা ভুল করে সাজুগুজু করে হলুদের অনুষ্ঠানে গিয়ে দাঁড়িয়েছিলাম। ছি ছি ছি, আমার এটা মোটেও ঠিক হয়নি। কারণ মা তো একবারও এসে আমাকে বলেনি যে রাজকুমার প্রীতমের সাথে আমার হলুদের অনুষ্ঠান। আর তাছাড়া যদি সেটাই হবে তাহলে মা কেন আমার জন্য পোশাক পাঠিয়ে দিল দাসীকে দিয়ে? আর দাসী তো আমাকে বললো রাজকুমার প্রীতমের সাথে নাকি আমারই হলুদের অনুষ্ঠান। তাহলে তাহলে এসব কি হচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার যে সত্যি সত্যি বড্ড খারাপ লাগছে। চাঁদনি, এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে মহারানী এই কথা কেন বললেন যে জয়ীর সাথে রাজকুমার প্রীতমের হলুদ, তোর সাথে নয়? তাছাড়া রাজকুমার প্রীতম তো জয়ীকে নয়, তোকে ভালোবাসে। এটা কি মহারানী জানে না? তাহলে কেন সে এরকমটা করলেন? আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কি হচ্ছে কিচ্ছু বুঝতেও পারছি না। আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হচ্ছে। কিন্তু আমার তো মনে হচ্ছে সেটা না। আমার মনে হচ্ছে জয়ী নিশ্চয়ই কোনো চাল চেলেছে, যার কারণে মহারানী জেনে শুনে জয়ীর সাথে রাজকুমার প্রীতমের বিবাহ দিতে চলেছে। আমার মনে হয় এই ব্যাপারে মহারানীর সাথে কোলাকুলি কথা বলা উচিত। কিন্তু মা, আমার মনে হচ্ছে মায়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না। যেটা হওয়ার সেটা হয়েই যাবে। আমার ভাগ্যে হয়তো বা আমার রাজকুমার প্রীতম নেই, আর তাই হয়তো এটাই হচ্ছে। মা মা তুমি এইসব নিয়ে মায়ের সাথে কোনো কথা বলো না। মাকে কোনো চাপ দিও না। মা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন। এতে আমি মাকে কোনো বাধা দিতে চাই না। কিন্তু তাই বলে রাজকুমার প্রীতমের সাথে জয়ীর বিবাহ হবে, আর এটা রাজকুমার প্রীতমও কেন মেনে নেবে? চাঁদনি, কেন মেনে নেবে না বা কেন মেনে নেবে সেটা তো জানি না। কিন্তু সে তো চন্দননগর রাজ্য থেকে এখানে চলে এসেছে। জয়ীর জন্য চন্দননগর রাজ্য থেকে তত্ত্ব পাঠিয়েছে। তুমি কি মনে করেছো এসব কিছু তারা না জেনে করেছে? তারা জেনে বুঝে এসব করেছে। শুধুমাত্র ভুল বুঝেছিলাম আমি, আর আমি এখন সেই ঠিকটাও বুঝতে পেরে গেছি। বেশি অস্থির হয়ে পড়েছি। আসলে আমি বুঝতে পারছি না আমার সাথে কেন এমন হচ্ছে। আমি যে কিছুতেই ধৈর্য ধরে রাখতে পারছি না। আমার মনটা বড্ড ছটফট করছে। আমার মনে হচ্ছে কখন যে আমি চাঁদনিকে দেখতে পাবো, আর কখন আমার প্রাণটা জুড়বে। কতক্ষণ হলো চন্দননগর থেকে রূপনগর রাজ্যে এসে পৌঁছেছি, এখন পর্যন্ত একটিবার আমার চাঁদনির মুখখানা দেখতেই পেলাম না। মনটা ছটফট করছে তাকে দেখার জন্য। এই জন্য তো সময় পার হচ্ছে না। যাই হোক, এখন আর বোকার মতো এভাবে বাবা মাকে এগুলো বলে লাভ নেই। এতে করে নিজেকেই লজ্জা পেতে হবে। আমি বরং একটু অপেক্ষাই করি। দেখেছো দেখেছো ফুলপুরি, আমাদের রাজকুমার সত্যি সত্যি কেমন লজ্জা পেয়ে মুখ লুকিয়েছে। আমার কিন্তু ওকে দেখতে বেশ লাগছে। আও, তুমি আবার শুধু শুধু ছেলেটার পেছনে লেগে থেকো না। ছেলেটা এমনি আমার ধৈর্য রাখতে পারছে না, তার উপর তুমি আবার এমনটা করছো। তখনই ফুলপুরি চোখ যায় বিছানার উপর, আর সে দেখতে পায় সেখানে সেই হলুদের বাটিটা রয়ে গেছে। এই কি, এটাই তো রাজকুমার প্রীতমের স্পর্শ করা হলুদের বাটি। এটা তো ফুলকুমারী নিয়ে যায়নি। যেটা রাজকুমার স্পর্শ করেনি, ফুলকুমারী তো ভুল করে সেটাই নিয়ে গেছে। ফুলপুরি, তাহলে এক কাজ করো, আমি আর প্রীতম এখানেই থাকি, তুমি বরং বাটিটা গিয়ে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করি বরং। না হলে আবার নতুন করে এই হলুদের বাটি থেকে হলুদ নিয়ে রাজকন্যাকে ছোঁয়াতে হবে। মা, আমি চেঁচামেচি করবো না তো কি করবো? এই দাসীটা আমার সাথে বড্ড বেয়াদবি করছে। চন্দননগর রাজ্য থেকে বরপক্ষ এসে হাজির হয়েছে, আর সে কথা আমাকে না বলে চাঁদনিকে গিয়ে বলছে। এর কারণ কি মা? হ্যাঁ দাসী, তুমি এটা কি করেছো? বরপক্ষের কথা তুমি জয়ীকে বলতে পারতে। জয়ী তো অপেক্ষা করছে, তাহলে সেটা শুধু শুধু চাঁদনিকে কেন বলতে গেলে? তবে জয়ী, তুই চিন্তা করিস না মা, ওরা তো চলে এসেছে। আর এই যে দেখ, রাজকুমার প্রীতমের কাছ থেকে হলুদের বাটিটা ছুঁয়ে এনেছি। এক্ষুনি আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করব। তারপরে রাজকুমার প্রীতম আসলে বাকি নিয়মগুলো সম্পন্ন করা হবে। আর তুই দাসীর কথা ছাড়তো। আর তাছাড়া কিছুক্ষণ পরই তো প্রীতম এখানে চলে আসবে, তাই না? এ কি, মা এসব কি বলছে? আজ আমার হলুদের অনুষ্ঠান, অথচ মা জয়ীকে কেন এসব কথা বলছে? আর দাসীকে কেন বকাবকি করলো? আচ্ছা, তাহলে কি সত্যি সত্যি আমি ভুল বুঝেছি? আজকে এই হলুদের অনুষ্ঠান কি তাহলে আমার না, জয়ীর? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এখনই হলুদের কাজ শুরু করে দাও। আমি কি ওখানে কি দাঁড়াবো মা? হ্যাঁ জয়ী, তুই ওখানে গিয়ে দাঁড়া। আর এক্ষুনি আমি আমাদের নিয়মগুলো সম্পন্ন করতে চাই। তোকে তাড়াতাড়ি করে এই হলুদ ছুঁয়ে সব নিয়মগুলো তাড়াতাড়ি শেষ করে প্রীতমকে